বাইরে বৃষ্টি হবে আর ঘরে খিচুড়ি হবে না, এটা আমাদের বাঙালি বাড়িতে হতেই পারে না। আজ বানিয়েছি খিচুড়ি, তবে আজকের খিচুড়িটা একদম নিরামিষভাবে বানিয়েছি। এই পদ্ধতিতে কিন্তু আপনি ভোগের খিচুড়িও বানাতে পারেন, দারুণ হয়ে থাকে। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু একটু বেশি করে দিয়ে দেবো, একেবারে দিয়ে গরম বসিয়ে দিলাম। এদিকে আমি মুগের ডাল নিয়েছি। ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ডালটা ভাজা হয়ে গেলে এবার এটা হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর 1.5 চামচের মতো জিরে দিয়ে ভালো করে কিন্তু এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব জিরে ফোড়ন, আর যে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কিন্তু একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমার ডালটা একদম ভালো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে নিয়েছি, এবার চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আতপ চাল নিয়েছি, কেউ চাইলে গোবিন্দভোগ চাল নিয়েও বানাতে পারো। দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে এবার যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। দিয়ে কিন্তু মাঝে মাঝে কাঠি দিতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এইবার কিন্তু আমি একটা ঘি নিয়েছি একটু, আর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, নিয়ে একটু হালকা করে কিন্তু ভেজে নেবো এটা। এদিকে কিন্তু প্রায় আমার খিচুড়ি রেডি হতে যায়। এই সময় আমি কিন্তু দিয়ে দিলাম এই ভাজাগুলো, কাজু আর কিশমিশটা, আর দিয়ে দেবো গরম মশলা। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো এটাকে আরও রান্না করতে হবে, করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকের খিচুড়ি। অবশ্যই কিন্তু এইভাবে নিরামিষভাবে বানাতে পারেন, দারুণ হয়ে থাকে।